আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে ইচড় চিংড়ি রেসিপি, কিন্তু স্বাদ হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো। কিভাবে তৈরি করবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। ছোট্ট একটা ভিডিও। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে রেসিপিটা তৈরি করছি। তো এখানে না আমি তেল গরম করে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তবে চিংড়ি মাছ কিন্তু খুব একটা ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো একটু 1 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে দেখো চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দেব আবারও নুন আর হলুদ দিয়ে এবার ওই যে এঁচড়গুলোকে না আমি কেটে হালকা একটু ভাপিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু সেদ্ধ করবো না। তারপরে দিয়েছি আলু। দেওয়ার পরে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে নামিয়ে নেব, কারণ এঁচড় যদি বেশি ভাজো তাহলে শক্ত হয়ে যায়। এঁচড়ের যে ওই যে জুসি ভাবটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য এঁচড় কখনো বেশি কিন্তু ভাজবে না, অল্প একটু ধরো 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নেবে। দেখো এঁচড়গুলো কিন্তু আমি এভাবে হালকা একটু ভেজে নামিয়ে নিয়েছি। এবারে ওই কড়াইতে আবারও দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, একটু নুন দিয়েছি, তারপরে গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। এতে কী হয়, কালারটা না খুব সুন্দর আসে। এবার একটা আমি মশলা পেস্ট করেছি, টক দই, তারপরে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলোকে না আমি একটু টক দইটা বাদ দিয়ে বাকি কিছু একটু সেদ্ধ করে তারপরে দিয়েছি, দিয়ে টক দই দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তোমার এখানে 1/2 চামচ ধনের গুঁড়া আর 1/2 চামচ জিরার গুঁড়া। মশলা কিন্তু খুব একটা দেবে না। এবার ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। এভাবে না পেঁয়াজ আর রসুনটা, আদা, এ সমস্ত কিছু যদি তোমরা একটু সেদ্ধ করে তারপরে পেস্ট করো, এর খেতে কিন্তু স্বাদ অন্যরকম হয়। এবার এর মধ্যে 1 চা চামচ দিয়েছি চিনি। চিনি দিলে কি হয়, যে কোনো রান্নাতে একটু তোমার এই যে একটু পানসে ভাব সেটা কিন্তু চলে যায়। তো আমি সামান্য একটুই চিনি দিয়েছি। দেওয়ার পরে এবার মশলা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে এর মধ্যে আমি এঁচড়গুলোকে দিয়ে দেবো। এবার এঁচড়গুলো দেওয়ার পরে আমি মশলা সাথে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব, কারণ যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট আমি এঁচড়গুলোকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রেখেছি চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও ওই চিংড়ি মাছ দিয়ে ধরো 1 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে গরম জল ব্যবহার করব। গরম জল ওই 1 কাপে থেকে একটু বেশি দিয়েছি। দেওয়ার পরে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু। এবার আবারও 3 থেকে 4 মিনিটের মতো বেশ ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো রান্না কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্রেভিটা না আমি এই অবস্থায় রেখে দেবো, কারণ যখন ঠান্ডা হবে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার দিয়েছি শাহি গরম মশলার 1 চা চামচ ঘি। তোমাদের কাছে যদি শাহি গরম মশলা না থাকে, রেগুলার যে ঘরে তৈরি গরম মশলাটা থাকে সেটাও কিন্তু দিতে পারো। দেওয়ার পরে আমি বেশ ভালো করে আবারও সব কিছু মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তোমরা এই পদ্ধতিতে অন্তত একবার হলো এঁচোড় চিংড়িটা, বা নিরামিষ একই পদ্ধতিতে শুধু পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা ছাড়া রান্না করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হবে। তো ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখার পরে এসেছি, দেখো কত সুন্দর হয়েছে। আর গ্রেভিটা কিন্তু অনেকটাই বসে গেছে। যখন পুরোপুরি ঠান্ডা হবে আরও বসে যাবে। এই পদ্ধতিতে তোমরা অন্তত একবার এঁচোড় চিংড়ি বা নিরামিষ এঁচোড়টা রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।